করিমগঞ্জ কংগ্রেসের সভার ঘটনা নিয়ে শিলচর জেলা কংগ্রেসের কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন। রবিবার সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন জেলা সভাপতি অভিজিৎ পাল। বলেন, কিছু সংবাদ প্রকাশ হয়েছিল যে অভিজিৎ পালের গুন্ডা বাহিনী দিয়ে সাংবাদিককে আক্রমণ করা হয়েছিল করিমগঞ্জ সভায়। অভিজিৎ পাল বলেন, উনার নামে যে সংবাদ প্রকাশ হয়েছে তা মিথ্যা প্রচার হয়েছে। সত্যতা যাচাই করে সংবাদ পরিবেশন করা আবেদন এবং সাংবাদিককে কংগ্রেস দল সবসময় সম্মানের চোখে দেখেন। আজকে যখন সকালবেলা কিছু সংবাদপত্রে দেখলাম যে অভিজিৎ পালের গুন্ডা বাহিনী দিয়ে সাংবাদিকের উপর আক্রমণ, সেটা অত্যন্ত দুঃখের ব্যাপার। কারণ আমরা কংগ্রেস দলের সবসময় আমরা গণতন্ত্রে বিশ্বাসী এবং গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর আমাদের অনেক অগাধ বিশ্বাস। এবং এই চতুর্থ স্তম্ভের যারা কর্মচারী বা যারা আজকে সমাজের বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে যারা আজকে খবর প্রচার করে থাকেন, তাদের সঙ্গে আমরা একটা গভীর সুসম্পর্ক। আমি প্রত্যেক সাংবাদিককে শ্রদ্ধার সহিত আমরা সবসময় একটা সুসম্পর্ক বজায় রেখে চলি। অভিজিৎ পাল বলেন, গতকাল করিমগঞ্জে যে একটি সভায় যোগদান করেছেন, সভা চলাকালীন সোশ্যাল মিডিয়ার চেয়ারম্যান আসানুল বান্নান খান নিচে নামার সময় সাংবাদিকের সাথে ধাক্কা লেগে যায়। তারপর সাংবাদিকরা প্রতিবাদ করেন। তারপর কংগ্রেস কর্মীরা আসানুল বান্নান খানকে সাংবাদিকের কাছে ক্ষমা চাইতে বলেন। তারপর আসানুল বান্নান খান সাংবাদিকের কাছে ক্ষমা চায়। তারপর সাংবাদিক সম্মেলন করেন। এত ছোট ঘটনাকে এত বড় করে সংবাদ পরিবেশন করার কারণ কি? ঠিক শেষ মুহূর্তে একটা সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেই সাংবাদিক সম্মেলন শুরু হওয়ার প্রাক মুহূর্তে বদরপুরের একটা যুবক, সে আমার শিলচর জেলা কংগ্রেসের মিডিয়া সেলের চেয়ারম্যান হুসানুল বান্নান খান, ও সভা থেকে নিচে উপরতলা থেকে নিচতলা যাওয়ার সময় এবং সাংবাদিকরা তখন আসছেন, এই সময় ওর সাথে কি একটা ছোটোখাটো একটা ঘটনা হয়েছে। তা আমরা নিজে প্রত্যক্ষ করিনি, কেন আমরা সবার ভিতরে ছিলাম। তারপর যখন সাংবাদিকরা গিয়ে সবাই প্রতিবাদ জানিয়েছিলেন, একাংশ সাংবাদিকের আমরা দেখেছি, সব সাংবাদিক নয়, একাংশ সাংবাদিকে সেটা নিয়ে খুব বেশি হাল্লাগুল্লা বা প্রতিবাদ করেছেন। সঙ্গে সঙ্গে করিমগঞ্জ জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী মহাশয়ের উদ্যোগে আমরা সবাই মিলে এই ছেলেকে দিয়ে আমরা সঙ্গে সঙ্গে যে ওনার যে ভুল হয়েছে, আমরা একতরফাভাবে ওনাকে দিয়ে আমরা সাংবাদিকদের সামনে মাপ খুঁজানো হয়েছিল। অভিজিৎ পাল বলেন, করিমগঞ্জ সভায় যে ঘটনা হয়েছে তার পেছনে দলের শত্রু বিভীষণ কমলাক্ষের হাত আছে বলে মন্তব্য করেন অভিজিৎ পাল। অভিজিৎ পাল বলেন, যে ঘটনা হয়েছে করিমগঞ্জ সভায় তা অতি নিন্দনীয়। তিনি বলেন, আসামের মুখ্যমন্ত্রী মনে করেছেন কমলাক্ষ দিয়েকে দল থেকে নিয়ে মনে করেছেন কংগ্রেস দুর্বল হয়েছে, কিন্তু বাস্তবে কংগ্রেস দল আরও শক্তিশালী হয়েছে এবং করিমগঞ্জ কংগ্রেস দল আগামী দিনে আরও শক্তিশালী হবে এবং লোকসভা নির্বাচনে কংগ্রেস দল করিমগঞ্জে বৃহৎ আকারে জয়লাভ করবে। গত 4 দিন আগে যখন আসাম প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি মুখ্যমন্ত্রীর শরণাপন্ন হয়ে উনি সরকারকে সমর্থন করেছেন এবং ওনার কার্যকরী সভাপতির পদত্যাগ করেছেন, তারপর দলীয়ভাবে ওনাকে শপথ করা হয় 3 দিন সময়সীমা বেঁধে দিয়ে। তারপর দলের হাইকমান্ড আসাম প্রদেশ কংগ্রেস এবং যেহেতু উনি বিধায়ক এবং দলের কার্যকরী সভাপতি, সেই ব্যাপারে সর্বভারত নিখিল ভারত কংগ্রেস কমিটির যিনি তত্ত্বাবধায়ক আছেন জিতেন সিংজি, ওনারা সেই ব্যাপারে বিহিত ব্যবস্থা নেবেন। এবং উনি যাওয়াতে কংগ্রেস দলের কোনো ক্ষতি হয়নি, বরঞ্চ কংগ্রেস দলের লাভ হয়েছে। যেটা উনি বিগত দিনে দলে থেকে বিভীষণে কাজ করেছিলেন, তিনি 3টা জেলাতেই জেলা কংগ্রেসের ভিতরে একটা অন্তর্মুন্দল সৃষ্টি করে রেখেছিলেন। আজকে উনি যাওয়াতে সব কর্মীরা ঐক্যবদ্ধ হয়েছেন, মানুষ এটা নতুন করে অক্সিজেন পেয়েছেন কংগ্রেস কর্মীরা, এবং সবাই এখন দলের কাজে ঝাঁপিয়ে পড়েছেন। নিশ্চয় দেখুন, ওনার রাজনৈতিক জীবনে আমি আর ওনার সমসাময়িক, আমরা ছাত্র জীবন থেকে একসাথে রাজনীতি করেছি। কমলাক্ষ দেবপুরকাইশ এবং আমি, কমলাক্ষ দেবপুরকাইশ কোনোদিন একটা সুস্থ রাজনীতি কোনোদিনই বিশ্বাসী নন উনি। উনি সবসময় দেখবেন যে বিগত দিনেও শিলচর জেলা কংগ্রেসে এসে উনি অনেক গোষ্ঠীকুন্দল লাগানোর চেষ্টা করেছিলেন, অনেক অন্তর্কুন্দল করার চেষ্টা করেছিলেন। করিমগঞ্জ জেলাতেও আপনি বিগত দিনে যদি ইতিহাস দেখেন, প্রত্যেকটা সভাতে কংগ্রেসের সভাতে কোনো না কোনো একটা হুলস্থুল হতো। তো উনার কিছুটা তো 1-2 তো উনার এখনো যাকে বলে উনার ফলোয়ার্স বা ওরা রয়ে গেছে, তা আরও কিছুদিন করার চেষ্টা করবেন। উনি বাইরে থেকেও কংগ্রেস দলে কীভাবে অন্তর্কুন্দল লাগান দিয়ে সেটা চেষ্টা করবেন, কিন্তু কংগ্রেস কর্মীরা সেটা প্রতিহত করবে।